হরে কৃষ্ণ সমাচারে আমি শিরোমণি মাধব দাস বলছি। ইসকন তুরস্কের আয়োজনে ভক্তি ক্যাম্প। সম্প্রতি ইস্তাম্বুলে সপ্তাহব্যাপী ভক্তি ক্যাম্পের আয়োজন করেন ইসকন তুরস্ক। যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, রোমানিয়া, দুবাই সহ বিভিন্ন দেশের প্রায় শতাধিক ভক্ত এই ক্যাম্পে অংশগ্রহণ করেন। ক্যাম্পের মূল প্রতিপাদ্য ছিল একতাই বল। আয়োজক নৃসিংহ কৃষ্ণ দাস ক্যাম্পটি সফলভাবে আয়োজনের জন্য নানা উদ্যোগ নেন। শুরুর দিকে ভক্তি ক্যাম্প ছোট আকারে অনুষ্ঠিত হলেও বর্তমানে তা কৃষ্ণ ভাবনা প্রচারের একটি আন্তর্জাতিক মাধ্যম হিসাবে পরিণত হয়েছে। তুরস্কে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন একেবারেই নতুন, তাই ক্যাম্প সচরাচর আয়োজন করা হয় না। এবছর বিশ্বের অন্যতম ব্যস্ত শহর ইস্তাম্বুলের কাছে হোটেলে ভক্তি ক্যাম্প আয়োজন করা হয়। হোটেলের একটি কক্ষ মন্দিরে রূপান্তরিত হয়। সেখানে মঙ্গল আরতি, দৈনিক সেমিনার, সন্ধ্যাকালীন আরতি, রাতে কীর্তন মেলা পরিবেশন করা হয়। এক সপ্তাহের জন্য কক্ষটি বৃন্দাবনে পরিণত হয়েছিল। জ্যেষ্ঠ ভক্তদের মধ্যে ছিল শিবরাম স্বামী মহারাজ, ছিল ভক্তিপদ গোস্বামী মহারাজ, মঞ্জুরি দেবী দাসী, রাধা গোবিন্দ দাস যথারীতি প্রবচন রাখেন। ছিল শিবরাম স্বামী মহারাজ তার ক্লাসে আধ্যাত্মিক গুরু গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। গুরুর নির্দেশ যথাযথভাবে পালন করার উপর গুরুত্ব দেন। ছিল ভক্তি পদ গোস্বামী মহারাজ ভক্তি জীবনে শিষ্টাচারের প্রয়োজনীয়তা বিশেষভাবে উপস্থাপনা করেন। হরে কৃষ্ণ।